আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করছি সকলে ভালো আছেন। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। বন্ধুরা, এই তো এখন চলে এসেছি আমাদের দোলাবাড়িতে, অর্থাৎ আমাদের বোরো ধান খেতে। আজকে এই যে আমাদের বোরো ধান কাটা শুরু হয়ে গিয়েছে। এই দেখুন, কৃষানরা ওখানে ধানগুলো কাটছে, আর এই যে এখানে এনে ধানগুলো রাখা হচ্ছে, এখান থেকে নিয়ে যাওয়া হবে চাতালে। দেখুন, প্রচুর রোদ। এই রোদের মধ্যে কত কষ্ট করছে ওনারা। একজন গৃহস্থরও যেরকম কষ্ট, তার সাথে সাথে এই যে কৃষান যারা কাজ করেন তাদেরও প্রচুর কষ্ট হয়। এই তো দোলাবাড়ি থেকে এখন চলে আসলাম চাতালে। চাতালে দেখুন, এই প্রখর রোদের মধ্যে শ্রমিকরা কি কাজ করছে। রোদ হোক আর গরম হোক, জীবিকা তো নির্বাহ করতেই হবে, জীবিকার তাগিদে বাইরে বেরিয়ে আসে। এই তো কৃষানদের আটিগুলো বাঁধা হয়ে গেছে, এখন নিয়ে আসলো চাতালে। কেউ ঠেলা গাড়িতে নিয়ে আসছে, কেউ ভার বাঙ্কুয়া সাজিয়ে নিয়ে আসবে। একটা সিজনে ফসল ফলানোর পিছনে একজন গৃহস্থরও যেই রকম পরিশ্রম দিতে হয়, অর্থ দিতে হয়, সময় দিতে হয়, সেই রকম এই যে কৃষান যারা কাজ করেন প্রায় 3-4-5 মাস ধরে, তাদেরও এখানে অনেক পরিশ্রম দিতে হয়, অনেক মায়া মহব্বত থাকে। আসলে ফসল যদি ভালো হয় তাহলে সব কষ্ট সকলের মিটে যায়, কিন্তু ফসলের ফলন যদি ভালো না হয় কষ্ট থেকেই যায়, অনেক ক্ষতিগ্রস্ত হয়। আর ফসল পুরাটাই আসলে আল্লাহর উপর নির্ভরশীল। আল্লাহ যদি ফসল ভালো দেন তাহলেই ভালো হয়, আর না দিলেই আমাদের হাতে কিছু করার থাকে না। প্রযুক্তির ব্যবহার তো সব জায়গায় লেগে গিয়েছে। যে এখন যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন, এটাকে আমার জানা মতে এটাকে বলা হয় ডোঙ্গা। এটা দিয়ে ধানগুলোকে মাড়াই করা হয়। আগে তো ধানের আটিগুলোকে হাত দিয়েই মাড়াই করা হতো, দীর্ঘ সময় সাপেক্ষ লাগতো। আর এখন এই যে প্রযুক্তির ব্যবহারে অল্প কিছু সময়ের মধ্যে বিঘার জমির ধান মাড়াই করা হয়ে যায়।